জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ছড়ল ৭ জনের। গোপালগঞ্জ ও চট্টগ্রামে নিহত ৬ জনই মোটরসাইকেল আরোহী। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, পুড়েছে শতাধিক বসতঘর সহ বিভিন্ন স্থাপনা। সাতক্ষীরা সীমান্তে ২ কিলোমিটার জুড়ে বিএসএফ এর সার্চ লাইট, সীমানা লঙ্ঘনের অভিযোগ যাচাই করে পদক্ষেপ জানালেন ডিসি। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে ২০ থেকে ২৫ ঘর অন্তর অন্তর। বাংলাদেশের মতো যে বাংলা ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করি যে পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। ভোলার মেঘনা তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, বিক্রি হচ্ছে প্রকাশ্যেই, নির্বিকার প্রশাসন। জাটকা মাছ ধরিতে দেখা গেছে রিস্কিয়া সালপাতা নি কিনগিয়া খাই, আনারা তো মনে করেন সংখ্যা চলবে না। গদি ঘর চালাইতে গিয়া, স্টাফ চালাইতে গিয়া আমরা টুকিটাকি কিছু আইলে বেচতেই হয়। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারাদেশে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ জনের। এর মধ্যে গোপালগঞ্জ ও চট্টগ্রামে নিহত ৬ জনই মোটরসাইকেল আরোহী। সকালে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। নিহতরা হলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। হাইওয়ে পুলিশ জানায় মোটরসাইকেল করে পোনাকাদি থেকে খেজুরের রস খেতে হিরণ্যকান্দি যাচ্ছিলেন ৩ তরুণ। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। ওখানে ওই যে অজ্ঞাতনামা গাড়ি কেউ বলতে পারবো না কিসের সাথে ধাক্কা মারে। মোটরসাইকেলে 3 জন ছিল নাকি রস খেতে যাচ্ছিল, বাড়ি থেকে বেরোচ্ছে নাকি রস খেয়ে। অজ্ঞাতনামা গাড়ি এখন এরা কোন দিকে যাচ্ছিল তাও কেউ বলতে পারে না। চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপ্পু বড়ুয়া, সনি বড়ুয়া এবং মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল বড়ুয়া। স্থানীয়রা জানান, হোটেল থেকে নাস্তা করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। সুফিয়া রোড এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন। এদিকে বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ জন। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ১ শিশুর মৃত্যু হল। পুড়েছে শতাধিক বসতঘর, দোকানপাট। বৃহস্পতিবার রাতে ২৬ নম্বর ক্যাম্পে হয় এই ঘটনা। প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। ভয়াবহ আগুনে পুড়ছে একের পর এক ঘর। মাথা গোঁজার ঠাইটুকু বাঁচাতে সবার প্রাণপণ চেষ্টা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টেকনাফের মোচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের স্থাপনায়। আগুন নেভাতে ক্যাম্পের বাসিন্দাদের সাথে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। রাত ১:১২ নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু পুড়ে মারা যায় ৬ বছরের এক শিশু। ক্যাম্প ইনচার্জের দেয়া তথ্য অনুযায়ী আগুনে পুড়েছে শতাধিক ঘর, দোকানসহ বিভিন্ন স্থাপনা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শেষ সম্বলটুকু সরিয়ে নিতে পারেনি অনেকে। যারা ঘর হারিয়েছেন তাদের পাশের রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয়ের জন্য নেওয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।
সাতক্ষীরা সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও সীমান্তের 0 পয়েন্টে, কোথাও অভ্যন্তরে গাছের ডালে বসানো হয়েছে লাইটগুলো। আরও অভিযোগ রয়েছে, এ ব্যাপারে বাধা দিলে বিএসএফ কর্ণপাত না করে উল্টো দিচ্ছে গুলি ছোড়ার হুমকি। ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা, ওপারে ভারতের ঘোজাডাঙ্গা। সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট বসিয়েছে বিএসএফ। এখানে ইন্ডিয়ান বিএসএফ এরা সীমান্তের 0 পয়েন্টে লাইট লাগাইছে। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে 20 থেকে 25 গজ অন্তর অন্তর। আমরা যে জায়গাটা পাবো 10 গজের মতো যে ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করিয়েছে ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। স্থানীয়রা বলছেন, আগে কোনো সার্চ লাইট ছিল না সীমান্তে। গেল 5 আগস্টের পর ধাপে ধাপে তা বসানো হয়েছে। জ্বলছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। হাসিনা তো লিখেছে যেখান থেকে 3-4 মাস হচ্ছে আনুমানিক, সেখান থেকে এই লাইটগুলো বসাইছে এবং ওরা হচ্ছে বিএসএফ মোতায়েন করেছে বেশি। তার এলাকায় তার দেশে যা পারে করুক, কিন্তু হিসেবে আমাদের এই যে 0 পয়েন্টের সব একদম ফাঁকা হয়ে গিয়ে দিনিমার মতন হয়ে গিয়ে, কিন্তু এগুলো তো ঠিক না। গেল 11 জানুয়ারি ধান রোপণে বিএসএফ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন এক কৃষক। এ নিয়ে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকেও মেলেনি সমাধান। জমিটা রোপণ করতে গেছিলাম, তা বিএসএফ জমিটা রোপণ করতে দেয়নি। তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার, রোপণ করা যাবে না। সীমান্তের জমি নিয়ে বিরোধ ঘটনা আগামী 20 জানুয়ারি 2 দেশের ভূমি কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মাপ জরিপের মাধ্যমে সমাধান হবে জানিয়েছে বিজিবি। এখন সেই দিনক্ষণের অপেক্ষা। বিএসএফের সার্চ লাইট বসানোর বিষয়ে বক্তব্য মেলেনি সাতক্ষীরা 33 বিজিবির পক্ষ থেকে। সীমানা লঙ্ঘন হলে যাচাই করে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা বিজিবির সাথে কথা বলবো, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা পদক্ষেপ নেব। হ্যাঁ, কারণ এটা তো আর আমি তো এখন যাচাই করতে পারছি না। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ঘন কুয়াশার কারণে প্রায় 3.5 ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। সকাল 9টায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে আবার শুরু হয় ফেরি চলাচল। এর আগে মধ্যরাত থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়তে থাকে কুয়াশার দাপট। ভোর 5:30টায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে কিছু যানবাহন। নরসিংদী সদরের শেখের চরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ইন্টারনেট ও জুট ব্যবসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ। দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলমের মধ্যে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মঞ্জু মিয়া নামে এক যুবক। গুলিবিদ্ধ আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে কুমিল্লায়। 4 আগস্ট হামলা ও গুলি চালানো হয়েছিল। তাতে দেবেদারে আহত হন অর্ধশতাধিক মানুষ। ঘটনার এতদিন পরও ধরা পড়েনি মূল আসামিরা। বাবার আদর ভাগ্যে জুটেনি 4 মাস বয়সী রাইহানের। ছেলে জন্মের আগেই গত 4 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারান হতভাগ্য বাবা আব্দুর রাজ্জাক রুবেল। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। আমার স্বামীটারে তারা এইভাবে মারছে, নির্মমভাবে মারছে, এমন ভাবে মারছে পুরো শরীরের এক একটা হাড়ি মনে হয় আস্থা রাখছে না। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সেদিন গুলি চালিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক মানুষ। হত্যাকাণ্ডে বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সঠিক বিচারটা কিন্তু হচ্ছে না। প্রমাণ থাকা সত্ত্বেও তারা প্রশাসনিক কোনো ব্যবস্থা এখনো নিচ্ছে না। এখন আমার যে ধারণাটা, এখন আমাদের পুলিশ প্রশাসন ব্যর্থ আছে, এখন তার কিছু করতে পারে না।
হামলা ও খুনের ঘটনায় 200 অজ্ঞাত ও 70 জনের নাম উল্লেখ করে 2টি মামলা হয়েছে। অভিযোগ উঠেছে আসামিরা সবাই চিহ্নিত হলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। কালাম বাহিনীর পিস্তল বাহিনী তার 25 জন পিস্তল বাহিনী সহ যেখানে নির্দ্বিধায় আমাদের দেবিদ্বার চত্বরে গুলি করা হয়েছে। এই আওয়ামী লীগের দোসরদের যারা এই মরহুম এই হত্যাগুলা ঘটিয়েছে তাদেরকে কেন ধরছেন আমরা বুঝতেছি না। পুলিশ বলছে এরই মধ্যে 2 মামলার 20 আসামিকে গ্রেফতার করেছে তারা। অবশ্যই আসামি গ্রেপ্তারের প্রচেষ্টাও রয়েছে এবং এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই বিপ্লবে বর্বর হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার কাজ সম্পন্ন করলেই শহীদদের আত্মা শান্তি পাবে, এমনটাই মনে করেন সচেতন মহলসহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে জাটকা নিধন। অবৈধ জাল ব্যবহার করে এসব মাছ ধরা হচ্ছে। নদীর ঘাট আর খোলা বাজারে প্রকাশ্যেই সেসব বিক্রি হচ্ছে। সব দেখেও নির্বিকার মৎস্য বিভাগ। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দল বেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা, কিন্তু বেশিরভাগ জেলেই অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল নদীতে ফেলছেন। ভোলায় অবৈধ জালে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে জাটকা। রাত্রে গেছি, জাটকা মাছ 10 আলি পাইছি, 250 টাকা আলি বেচছি। এখন তো ব্যাগ কই 4-5 আলি পায়, এখন তো বেচা কিনা নর্মাল। জাটকা মাছ ধরি তো দেখা গেছে বেচকিয়া সালপাতা নি কিনকিয়া খাই, আনারা তো মনে করেন সংসার চলবে না। সমিতি বলে, সমিতি আছি, এই জন্য আর কি জাটকা মাছ ধরা। পেটের দাম আমাকে ধরতে কিছু করার নাই। শিকার করা জাটকা প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশা জংশন, তুলাতুলি, নাসির মাঝি, রাজাপুর, ভেদুরিয়া সহ জেলার 7 উপজেলার বিভিন্ন মৎস্যঘাটে। জাটকার গোটলাটা ওটা আপনার 500, 600, 700 টাকা আলি, জাটকাটা 250-300 টাকায় এই ওটা আর কি। জেলেরা তো বড় মাছ পায় না, না থাকার কারণে মনে করেন আমরা টুকিটাকি আইলে গদি ঘর চালাইতে গিয়া, স্টাফ চালাইতে গিয়া আমরা টুকিটাকি কিছু আইলে বেচতেই হয় বাধ্যতামূলক। ঘাট থেকে জাটকা চলে যাচ্ছে পাইকারি আর খুচরা বাজারে। এটা জাটকার বড়টা, মানে জাটকার বড়টা এটা সবাই বলছে যে 11 ইঞ্চি হইব, এই হিসাবে আমার কিনা। আমরা তো এখানে এক বাগানে, আপনি হয়তো ঝুড়ি বড় বড় ঝুড়ি আছে না, সেগুলো তো বরিশাল ভাষা রয়েছে, আমরা তো আনি না ততটা। প্রতিদিন টনে টনে জাটকা যাচ্ছে বিভিন্ন জেলায়, কিন্তু এসব দেখার দায়িত্ব যাদের, কি করছে সেই মৎস্য বিভাগ? দৌলতখান এবং সদরে কিন্তু অভিযান চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে। 2টা টিম সেখানে অভিযান করছে এবং পাশাপাশি আমরা বাজারে অভিযান করছি, বোরানুদ্দিন এবং লালমোহনে যেখানে জাটকাটা পাওয়া যাচ্ছে। আমরা সদরেও দেখেছি কিছু কিছু জায়গায় জাটকা তারা আহরণ করার চেষ্টা করছে, সেটা আমরা অভিযানের আওতায় এনেছি এবং আশা করি যে কমিং অপারেশনের মধ্য দিয়ে যে অবৈধ জালটা আছে সেটা আমরা অপসারণ করব। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা থাকে। আমিন বাবু, যমুনা নিউজ। উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে তারুণ্যের উৎসবে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানা খেলা। উপভোগ করতে জড়ো হন হাজারো মানুষ। দর্শক, চলুন দেখে আসি সেই আয়োজনের কিছু অংশ। আমরা এত সুন্দর উপভোগ করতেছি, অসাধারণ, খুব ভালো লাগছে। ধন্যবাদ যারা এই খেলার আয়োজন করেছেন, তারা যেন প্রতি বছর এই খেলার আয়োজন করে। খেলাটিকে তারুণ্যের উৎসব হিসাবে নতুন প্রজন্মকে উপহার দেওয়ার জন্য এবং বাংলাদেশের সকল জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই খেলার আয়োজন করেছি।
সেই সাথে শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।